আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জানে শেষ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আবার ইতিমধ্যেই বিভিন্ন দেশে আমেরিকার বেসে হামলা চালিয়েছে ইরান। সেই তালিকায় রয়েছে বাহরাইন, কাতার, আবুধাবির মতো জায়গা। তবে এবার আরো বড় খবর পাওয়া যাচ্ছে, রমজান মাসে জীবনের প্রথম মদিনা সফরে গিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। নিজের মা এবং মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। সেখানে কি অবস্থায় তিনি রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তা বিস্তারিতভাবে জানিয়েছেন প্রিয়দর্শিনী। দেখে নেওয়া যাক তার সোশ্যাল মিডিয়া পোস্ট। ইতিমধ্যে যেটা আমার মনে হয় যে আমি খবর পেয়েছি, কারণ আমি উমরাতে ছিলাম, তো আমি ন্যাচারালি পৃথিবীর খবর অতটা রাখছিলাম না, যদিও বা SIR ফলো করছিলাম সত্যিকারের। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি জানি এর মধ্যে ইরান অ্যাটাক করেছে সৌদি আরবিয়ার ওপর, UAEর ওপর, কাতার ইজ অন হাই অ্যালার্ট অ্যান্ড আরও ইসলামিক কান্ট্রিজের ওপরে। আর আমি শুধু এটা বলতে চাইছি যে আমি এখানে এসে আমার আমি ভাবছিলাম যে আমি গিয়ে সবাইকে বলতে পারবো যে আমাদের রিলিজিয়ন কতটা পিসফুল, এখানে বাচ্চাদের কত ভালোবাসা হয়, এখানে মদিনা শরীফে সবাই কত পৃথিবীর কত মুসলিমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমি অর্ধেক মানুষের ভাষা বুঝি না, ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট দেখতে, nationalities, culture, identity, ethnicity, everything is so different, but they are all Muslims and they are all so helpful. কেউ আমাকে যখন আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি, সবাই আমাকে হেল্প করছে, কেউ ভাষা বুঝছে না তবুও হেল্প করবার চেষ্টা করছে, সবাই ইফতারের সময় খাবার দিচ্ছে, জোহরের সময় তাড়াতাড়ি হাঁটছি তো কেউ সাইড দিয়ে দিচ্ছে, তারপরে একটা বুড়ি মানুষ বসে আছে তো আরেকজন তাকে চেনে না, তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। এত পরিষ্কার, এত সুন্দর, সব কারোর বাচ্চা পড়ে যাচ্ছে তো অন্যজন আগলে ধরছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এই যে ওয়ার্ল্ড পাওয়ারগুলো, তারা আমার মনে হয় না তারা কোনো ধর্ম মানে, কারণ রমজানের পবিত্র মাসে, রমজানের পাক মাসে, যে সময় মানুষ পিস আল্লাহর কাছে আরো আল্লাহর কাছে ইবাদত করে করে আল্লাহর কাছে চলে যেতে চায়, হ্যাঁ, সেই সময় অন্য মানুষকে মারা, সেই সময় ফেলো হিউম্যান বিংকে মারা, যে মানুষগুলো আবার রোজা রেখেছে সেই মানুষগুলোকেই মারছে, সে তো কোনো রিলিজিয়নে বিলং করতে পারে না। আমাদের রিলিজিয়ন তো পৃথিবীর কোনো রিলিজিয়নই শেখায় না যে তুমি মানুষকে মারো, ফেলো মানুষকে মারো। সুতরাং তারা তো কোনো রিলিজিয়নেই বিলং করে না। তারা এত আমি জানি না, আল্লাহ যেন তাদেরকেও সুবুদ্ধি দিক, তাদেরকেও বোঝা যে রমজানের পবিত্র মাসে যেখানে লেখা আছে যে যুদ্ধ করাই যায় না, সেই সময় how can you initiate a war? People keeping Ramzan are going on a war, committing violence. Innocent people who are observing Ramadan peacefully at home with their family, they are dying. I don't know what humanity is coming to. আমি এখানে দোয়া করছিলাম, বারবার দোয়া করছিলাম। আমি হয়তো ডিভাইন রুলস বুঝি না, আমাদের ব্রেন অতটা ওপরে যায়নি যে আমরা ডিভিনিটি বুঝতে পারবো যে আল্লাহ কেন কি করে। কিন্তু আমি শুধু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে সদ্বুদ্ধি দাও, যে মানুষকে মনুষ্যত্বতে আবার ফিরিয়ে দাও। আমি, আমার মা, আমার মেয়ে, আমরা 3 জন এসেছি এখানে উমরা করতে। ইনশাআল্লাহ আমরা এখনো সেফ আছি, আমরা একদম সেফ আছি এখানে। হ্যাঁ, ন্যাচারালি মিলিটারি ফোর্স প্রচণ্ড বেড়ে গেছে, আর এয়ার স্পেস ক্লোজ, সো উই ডোন্ট রিয়েলি নো হাউ টু গো ব্যাক, বাট we plan to carry on our umrah, and I am in the house of Allah. I am so close, so I know He will take care of me. He will make me reach home, whichever home is my home, safely, and I will come back in a safe form in my true home. For now, whichever Allah has decided, so don't worry about me, but pray that humanity prevails. This will be like a message I want to give to everybody in Ramzan. শুনলেন তো প্রিয়দর্শিনী হাকিমের বক্তব্য। তিনি জানিয়েছেন মদিনার পরিবেশ তার মন ছুঁয়ে গিয়েছে। রমজান মাসে প্রথমবার সেখানে এসে উচ্ছ্বসিত প্রিয়দর্শিনী। তবে দুবাইয়ের আকাশে মিসাইল হানার জেরে আটকে পড়েছেন তারা।
কি বলছেন আর প্রিয়দর্শিনী হাকিম, শুনবেন। আই এম সো ডিস্টার্বড। আমি এটাও বলবার জন্য ভিডিওটা করেছিলাম যে দেখুন কি সুন্দর জায়গাটা, কতজন নামাজ পড়ছে, কতজন ইবাদত করছে, এখানে কেউ বসে বসে ইনস্টাগ্রাম করছে, কেউ বসে বসে ভিডিও করছে, কয়েকটা বাচ্চারা খেলা করছে। ইট ইজ লাইক আ বিউটিফুল কার্পেটেড পার্ক in this mosque looks like a carpeted beautiful park where some girls, some women are sitting, chatting, laughing, some children are jumping around, monkeying around, the mothers are running behind them. সব কিছু খোলা আছে, সোনার দোকান, বড় বড় সোনার দোকান, সেগুলো খোলা, পুরো লোকে নামাজ পড়তে চলে আসছে উইথ দ্য ফেথ যে যখন একটা মানুষ নামাজ পড়ছে আরেকটা মানুষ তার জিনিস চুরি করতে পারে না। এই নিয়ে আমাদের কালকে অনির্বাণের রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে সৌদি আরবের মদিনাতে গিয়ে আটকে পড়েছেন একেবারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার স্ত্রী, তার মেয়ে এবং তার মেয়ের কন্যা, অর্থাৎ তিনজন তারা কিন্তু মদিনাতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু গিয়ে এমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছেন প্রিয়দর্শিনী হাকিম। তিনি একটি ভিডিও পোস্ট করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখানে কিন্তু তিনি স্পষ্টত সেই ভিডিওতে দেখাচ্ছিলেন যে তিনি এই মুহূর্তে মদিনাতে রয়েছেন। সেখানকার ব্যবস্থা নিয়ে তিনি বিভিন্ন কথা বলেন যে সেখানে সুব্যবস্থা রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি কিভাবে ফিরবেন, অর্থাৎ কলকাতায় কিভাবে ফিরবেন। আমরা জানি যে এই যে রমজান মাস চলে সেই সময় কিন্তু মুসলিম ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই দেশগুলিতে গিয়ে ভ্রমণ করেন এবং তাদের যে ধর্মস্থান সেই ধর্মস্থানে মদিনা থেকে শুরু করে মক্কা থেকে শুরু করে এইসব জায়গায় যান। ফলে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এই পরিস্থিতির শিকার কিন্তু অনেকেই হয়েছেন এবং সাধারণ মানুষ অবশ্যই আমরা দেখেছি যে এই যে যুদ্ধের জের, সেই যুদ্ধের জেরে কিন্তু ইউএইর বিভিন্ন জায়গায়, দুবাইতে আমরা একেবারে মিসাইল বা বলা যায় যে কোথাও গিয়ে ড্রোন স্ট্রাইক হতে দেখেছি এবং সেটাকে অনেক ইন্টারসেপ্ট করতেও দেখেছি। অর্থাৎ এই যুদ্ধের যে আবহ, সেই আবহ ছড়িয়ে পড়েছে কিন্তু এই দেশগুলোতে, অর্থাৎ এই পশ্চিম এশিয়া জুড়ে যে এই মুহূর্তে যে কাণ্ড চলছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই আটকে পড়েছেন এবং তার মধ্যে অবশ্যই প্রিয়দর্শিনী হাকিম। এবং আমরা যা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে তিনি মানসিকভাবে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছেন। তার একেবারে বলা যায় যে বৃদ্ধা মা, তিনিও গিয়েছেন এবং ফিরহাদ হাকিমের একেবারে যিনি স্ত্রী তিনিও গিয়েছেন, তিনিও কিন্তু গিয়ে বেশ বিধ্বস্ত মানসিকভাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং খুবই চিন্তার মধ্যে রয়েছেন। কারণ এক জায়গায় যেমনভাবে কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়ছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বলা যায় যে প্রাণ বাঁচানোর লড়াইও থাকে অনেক দেশেই, কিন্তু একেবারে বাংকার থেকে শুরু করে আমরা এর আগেও দেখেছিলাম যে ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, এই সময়ও কিন্তু আমরা বিভিন্ন মানুষকে আটকে পড়তে দেখেছিলাম। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তার একটা বাতাবরণ তৈরি হয়েছে। একাধিক ভারতীয় রয়েছে, তবে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু একেবারে বলা যায় যে মেজার্স নেওয়া হয়েছে এবং সেগুলোকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন ভারতীয়রা যারা আটকে রয়েছেন, একেবারে কেন্দ্রের তরফ থেকে এই যে বলা যায় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর পর কিন্তু একে একে ধীরে ধীরে সবাইকে রেস্কিউ করে দেশে ফেরানো হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর, এমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।